তো ভিডিওটিতে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওনারা কিন্তু একদম জোর জবরদস্তি করে ছাগলকে পানি খাওয়াচ্ছে। ছাগল পানি খাচ্ছে বলেই কিন্তু খাওয়াচ্ছে না। আর এই ছাগলগুলোই কিন্তু বাড়িতে আসার পর আর টিকে না, মারা যায়। আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটি মূলত পানি খাওয়ানো ছাগল চিনবেন কীভাবে, বা পানি খাওয়ানো ছাগল কিনলে কী কী ক্ষতি হয় তা নিয়ে। তো এর শুরুতে আমি একটা কথা বলে রাখি যে পানি খাওয়ায় ওনারা কিন্তু ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্যই। কারণ এক ধরনের ক্রেতা রয়েছে যারা বাজারে গিয়ে গাভীন ছাগল খোঁজে। তো গাভীন ছাগলদের কী হয়, 2 থেকে আড়াই মাস বা 3 মাসের ক্ষেত্রে কিন্তু ছাগলদের পেট ওই পরিমাণ বড় হয় না। কিন্তু যখন সত্য কথা যখন ওনারা বলে যে এই ছাগলটি 2 মাসের গাভীন বা আড়াই মাসের গাভীন, তখন পেট দেখে কিছু ক্রেতা রয়েছে যারা বোঝে না, তারা মনে করে যে ছাগলটি গাভীন নেই, এবং তাদেরকে বোঝানোর সাপেক্ষে কিন্তু ওনারা পানি খাওয়ায়ে ছাগলকে একদম ফোলায় ফাঁপায় নিয়ে আসে। তো আপনারা যারা হাট থেকে ছাগল ক্রয় করবেন, বিশেষ করে মেয়ে ছাগল ক্রয়ের ক্ষেত্রে তো গাভীন ছাগলটিকে অ্যাভয়েড করবেন, এবং অ্যাভয়েড করবেন ওই সকল খাসি ছাগলকে যে ছাগলগুলো তুলনামূলকভাবে নড়াচড়া কম করছে এবং অচঞ্চল। আর ওই ছাগল কিনবেন যে ছাগলগুলো দেখবেন যে পাতা খাচ্ছে বা মুভমেন্ট করতেছে, নড়াচড়া স্বাভাবিক, মানে অত্যন্ত প্রাণচঞ্চল। তো হাটে গরু উঠলে আমরা বলে থাকি না যে পাগলা গরু, ওই সব পাগল গরুই কেনাই ভালো, কারণ ওগুলো প্রাকৃতিকভাবে খাওয়ানো। ওগুলো ইউরিয়া মোলাসেস খাওয়ায়, ওইভাবে ফোলানো নয়, পানি খাওয়ানোও নয়। তো পানি ওনারা দেখেন কীভাবে খাওয়ায়। ওনারা একদম এক ধরনের স্ট্র ব্যবহার করে ছাগলের একদম পেটের ভিতরে স্ট্রটা দিয়ে দেয় এবং অত্যাধিক পরিমাণে পানি খাওয়ায়। এই পানিগুলো যদি মেয়ে ছাগল হয়, সেক্ষেত্রে ওরা ডাইজেস্টের মাধ্যমে এগুলো প্রস্রাব আকারে বের করে দেয়। যদি আপনারা ছাগলগুলোকে ভালোভাবে হাটে গিয়ে একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে আশেপাশে ওরা কিন্তু প্রস্রাব করে ভাসিয়ে দিয়েছে। তো ওই ছাগলগুলো সেক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় মূলত খাসি ছাগলগুলোর। খাসি ছাগল কিন্তু অত তাড়াতাড়ি ওগুলো পানিগুলোকে ডাইজেস্ট করতে পারে না। তো এখন যে ভিডিওটি দেখছেন, এটা হচ্ছে ওনারা আগের ভিডিওতে তাও পরিষ্কার পানি খাওয়াচ্ছিল। এই ভিডিওতে ওনারা একদম নোংরা পানি, একদম বিল থেকে তোলা পানিগুলো ওদেরকে খাওয়াচ্ছে। এবং আপনারা দেখতে পারবেন এই ছাগলগুলো কিন্তু অধিকাংশ মেয়ে ছাগল এবং কিছু আছে খাসি ছাগল। তো যারা আমরা ছাগল ক্রয় করতে যাই, তারা অধিকাংশ একটা জিনিসের ভুগি যে ভালো ছাগল ক্রয় করে আনলাম, বাড়িতে আসার পর ছাগলগুলো খাচ্ছে না, ছাগলগুলো ঝিমাচ্ছে এবং এক পর্যায়ে ছাগলগুলো মারা যাচ্ছে। তো এর মূল কারণ হচ্ছে এই পানি খাওয়ানো। যখন আপনারা হাট থেকে ছাগল ক্রয় করে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, যদি খাওয়ার জন্যও নিয়ে যান, তাও কিন্তু আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করা হলো। কারণ আপনারা দেখলেন এক ধরনের ছাগল একদম হৃষ্টপুষ্ট, সাজানো গোছানো, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পর ছাগলটি এক রাতের মধ্যে হয়ে গেল একদম কঙ্কাল। তো এর পিছনে মূল কারণ হচ্ছে পানি খাওয়ানো। ও পুরো রাত একদম প্রস্রাব করে কিন্তু সকল পানি পেট থেকে বের করে দিবে, যার ফলে আপনারা পরে দেখবেন যে ছাগলটি কিনে আনলেন বাস হয়ে গেল কইঞ্চা। তো এটাই মূলত এর কারণ। তো এগুলো করা আসলে ঠিক না। আপনার দ্বারা যদি এগুলো দেখতে পারেন, তাহলে সাথে সাথে প্রতিরোধ করার চেষ্টা করবেন। আমি এই ভিডিওটি সংগ্রহ করেছি। তো দেখেন এই যে এই ছাগলটিকেও হয়তো পানি খাওয়ানো হয়েছিল, যার ফলে ছাগলটি পেট ফুলে গিয়েছে। তো এই রকমও কিন্তু হয় যে ছাগলগুলোকে পানি খাওয়ানো হয়, সেই ছাগলগুলো বাড়িতে আনার পর অধিকাংশই, মানে প্রায় 90% ছাগলগুলো কিন্তু আর সারভাইভ করে না। তো এটা এক ধরনের অনৈতিক কর্মকাণ্ড। এগুলোকে আমাদেরই মোকাবেলা করতে হবে। বিশেষ করে ক্রেতাদের এইসব মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।